এইবার আব্দুল্লাহ কয় ভালোবাসো, ঠিক আছে, আর কি বলতে চাও? মেয়েটা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি যদি রাজি হও আমি আজকে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিতে চাই। বলে না 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 না, এটা হতে পারে না, এটা সম্ভব না। আমার বাবা যেইখানে বিয়া করাইব আমি আব্দুল্লাহ সেইখানে বিয়া করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লটারি, এইবার লটারি দেওয়া হয়েছে, আব্দুল্লাহর নাম লিখছে আর উটের নাম। উট লেগে এইবার যখন লটারি কাটা হয়েছে, প্রথমবার যখন লটারি তুলছে, তুলে দেখে এড়াতেও আব্দুল্লাহর নাম। কবুল করছে কে? আল্লাহ। জোরে কন আল্লাহ। বন্ধুরা রে আমার আব্দুল মুতালিব কান্দে আর কয়, এ জগৎবাসীরা রে, আমার উটের নাম উঠে না, আমার আব্দুল্লাহর নাম উঠে গেছে, আমি বুঝা বলাইছি আমার আব্দুল্লাহরই জবাই দিতে হইব। এইবার মরিয়ম বলে, এই লটারি হবে না, এই লটারির বিনিময়ে তুমি একটা উট কোরবানি করবা। আবার লটারি দাও, আবার দেওয়া হয়। এইবারও আব্দুল্লাহর নাম উঠছে, তিনবারের মাথায় আবার আব্দুল্লাহর নাম, চারবার দিছে আব্দুল্লাহর নাম, পাঁচবার দেয় আব্দুল্লাহর নাম, ছয়বার দেয় আব্দুল্লাহর নাম, সাতবার দেয় আব্দুল্লাহর নাম, 99 বার দেয় আব্দুল্লাহর নাম। এইবার মরিয়ম দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, কাবার মালিক, এই দুনিয়াতে যারে দিয়া তুমি আলো ফুটাইবা, যার মাধ্যমে আলো ফুটাইবা, ওই মানুষটার আলোয় যদি তুমি বন্ধ কইরা দাও, এই আলো ফুটবে কি দিয়া? আরে এই বইলা কান্দে আব্দুল মুত্তালিব, কান্দে রে ভাই। এইবারে শেষবারের বার লটারি কাটা হয়, 100 বার যখন পুরা হয়, শেষবারের নাম উইটা গেছে, উটের নাম। মক্কার জমিনে এইবার হাসির রোল পইরা গেছে, সবাই আনন্দিত, সবাই খুশি। আব্দুল্লাহরে আর সবাই করতে হইব না। 100 বার লটারি কাটার বিনিময় 100 উট কুরবানি দিয়া দাও। আল্লাহু আকবার। আরে এতগুলো উট কুরবানি দিছে রে, এই মক্কার জমিনে সব মানুষ আনন্দিত হয়ে গেছে গো। আব্দুল্লাহরে সবাই করা হয় নাই, আব্দুল্লাহকে বাঁচানো হয়েছে। এইবার আব্দুল মুত্তালিব ঘুমের ঘরে আবার স্বপ্ন দেখে, আব্দুল মুত্তালিব রে, তুমি যেই লটারি কাইটা কুরবানি করছো, এই কুরবানিটাও আমার আল্লাহ কবুল করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একজনকে বাঁচানোর মালিক এক এক ভাবে, আল্লাহ তাআলা এক এক ভাবেই বাঁচায়। মারার মালিকও আল্লাহ, আবার বাঁচানোর মালিকও আল্লাহ। এইবার আব্দুল মুত্তালিব মনের ভিতর আনন্দ, সব ছেলেগুলোর মনের ভিতর আনন্দ। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না। লম্বা একটা ঘটনা, যেহেতু মাহফিল শেষের দিকে, এখন তো রাত 11:30টার মতো, 12টার মধ্যে শেষ করবো। এই জন্য মূল আলোচনা, মূল পয়েন্টগুলো আমি আপনাদের মাঝে দিয়ে যাই। আরে আব্দুল্লাহ যখন ধীরে ধীরে বড় হয় রে ভাই, এই ছেলেটারে মেয়েরা লাইক করে, এই ছেলেটারে মেয়েরা পছন্দ করে পালাইছে। 1 নম্বরে যেই মেয়েটা সবচাইতে বেশি ভালোবাসছে, 1 নম্বরে যেই ব্যক্তিরা সবচাইতে বেশি ভালোবাসছে, তার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় নওফেলের মেয়ে মরিয়ম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিন্তু আব্দুল মুত্তালিব তার বন্ধু ছিল ওয়াহাব জুহরি, তার মেয়ের নাম ছিল আমিনা। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। এই মেয়েটার সাথে আমার নবীর বাবা আব্দুল্লাহর বিয়ের কথা বলছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর সাথে নিয়ে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য রওনা করছে ওয়াহাব জুহরির বাড়ি। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। মদিনার বুকে রওনা করছে রে ভাই।
রাস্তার মাঝে দেখা হয়ে গেছে এই নওফেলের মেয়ে মরিয়ম। মরিয়ম দূরে থেকে, যেমন আপনাদের এই যে নদী পার হইতে গেলে মানুষ দেখতে পারে যে একটা নৌকা আসতেছে, মানুষ মেহমান আসলে বুঝতে পারে যে এই যে এখানে গোপন করার কিছু নাই, ডাইরেক্ট ধরা খাওয়া যায়, নদী পার হতেই হবে। বন্ধুরা রে আমার, আরে মরুভূমির রাস্তা বালি চিকি চিকি করে রে, এই রাস্তার মধ্য দিয়া আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে হাত করিয়া নিয়ে যাইতেছে, আব্দুল্লাহরের সাথে করিয়া নিয়ে রওনা হয়েছে নওফেলের বাড়ি। যাওয়ার পথে এইবার মরিয়ম দূর থেকে লক্ষ্য করে দেখতে ঝিকিমিকি যেই বালিগুলো চিকচিক করে, এর মাঝে একটা নূরের আলো ঝিলঝিল করতেছে। আল্লাহু আকবার। আরে পণ্ডিতের মেয়ে তো আর ঠিক থাকতে পারে না রে ভাই, এই জন্য বলা হয় স্বর্ণকারী সোনা চেনে। কতক্ষণ ঠিক কিনা? কামারে কুমারে কি কথা ঠিক আছে নি? এখন যদি স্বর্ণ আপনি দেন, আপনি কি চিনতে পারবেন? আমরা কিন্তু এমনি স্বর্ণ পাগল কই, কিন্তু পাগল পারা, কিন্তু আসলে স্বর্ণ দেখলে কিন্তু আমরা বুঝি না। হ্যাঁ, আমি অনেকদিন আগে একটা স্বর্ণর জায়গায় একটা পরীক্ষা করার জন্য, আমি তো খুশি যে কি এত দামি জিনিস আমার হাতে, যাই হোক যেভাবে আসছে, এবার জিনিসটা আমি নিয়ে গেছি খুশিতে যে বিক্রি করলে তো কাম হওয়া যাইব। এখন যা মানে প্ল্যান করতেছি বিক্রি করে কি করবো, হিসেব টিসেব করে গেছি। এখন ওনার কাছে দিছি, হ্যাঁ ধরে পারে না এত সুন্দর জিনিসটা, তো সে কিনবে, তো করতেছে কেমন জানি সুন্দর লাগতে, কি যেন একটা ঈদে ঘষা দিল, ঘষা দিয়ে কয় এটা স্বর্ণ না, তখন তার মেজাজটা কি খারাপ হয়। এই জন্য আমি বলি স্বর্ণকারে সোনা চিনে লোহা চিনে, সেই কি কেলো আরে স্বর্ণকারে সোনা চিনে লোহা চিনে কামারে, কি কথা ঠিক আছে? স্বর্ণকার সোনা চেনে, লোহা চেনে কামারে, আর কুমার চেনে মাটি। কোনটা দোআঁশ মাটি, কোনটা এঁটেল মাটি, কোনটা বেলে মাটি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, তাওরাত কিতাবের পণ্ডিতে জানা তার মেয়ে এইবার সিনে পালাইছে আব্দুল্লাহ রে। আল্লাহু আকবার কোন। এই মরিয়মের মনের ভিতরে কল্পনা জালবনা, এই ছেলেটারে যদি বিয়া করতে পারি গো, তাইলে আমি নবীর মা হতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মরিয়ম বাড়ির মধ্যে আর থাকতে পারে না রে, এই পাগল নিয়ে আওলা কেসে পাগল বেশে দৌড় মাইরা দিছে গো। মরুভূমির বালির ভিতর দিয়া আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর সাথে নিয়ে যাইতেছে। এই মরুভূমির রাস্তার মাঝখানে আইসা এই পাগল নিয়ে হাঁপাইতেছে। এইবার যখন হাঁপাইতেছে আব্দুল্লাহ দেখতেছে, আব্দুল মুত্তালিব কয় কারণ কি? বলে আপনার সন্তানের সাথে একটু কথা বলতে চাই। বলে ঠিক আছে তুমি বলতে পারো। মরিয়ম ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, হো আব্দুল্লাহ তুমি কোথায় যাও? বলে আমার বাবা নিয়ে যাইছে এইখানে, আমি যাব সেইখানে। আল্লাহু আকবার। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ একটা কথা বলতে চাই। বলে কি বলবা? মেয়েটা বলতেছে আব্দুল্লাহ আমি তোমাকে অনেক ভালোবাসি। কারণ একটাই। কারণ কয়টা? জোরে কোন? একটাই। সেটা কি? নবীর মা হবে। কিসের মা? এই কথা বুঝতে জাননি। এটা কি সাধারণ করে প্রেম? আমার নবীকে ভালোবেসে নবীর মা হতে চাচ্ছে। এইবার আর খবর তো আগেই, খবর কি আগেই পাইছে বাবার কাছে, কিতাবের ভিতরে উল্লেখ করা আছে আখিরি জামানার নবী আইব। আল্লাহু আকবার কোন। সবাই তো আর সবকিছু বোঝে না। প্রেম একটাই, নবীকে ভালোবেসে নবীর মা হতে চায়। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, আমার সাকসা গ্রামের মা বোনেরা তোমরা আলোচনাটা শুই না, ভালো করে আমল করে নাও।
এই পৃথিবীর বুকে এমন একটা মেয়ে আমার নবীর বিয়াও করে নাই, অথচ বিয়ে করে নাই, অথচ এমন ভালোবাসা বাসছে রে ভাই, আমার আল্লাহ ওই মেয়েটাকে আমার নবীর সাথে জান্নাতে বিয়ে পড়াইয়া দিব। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে প্রেম কি বিফলে যায়? ভালোবাসা বুঝতে হবে রে বন্ধু, ভালো করে শিনালাও। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীরে, কথা কোন ঠিক কি না বন্ধুরা রে? আর এইবার আব্দুল্লাহকে ভালোবাসে, ঠিক আছে, আর কি বলতে চাও? মেয়েটা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি যদি রাজি হও আমি আজকে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিতে চাই। বলে না 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 না, এটা হতে পারে না, এটা সম্ভব না। আমার বাবা যেইখানে বিয়া করাইব আমি আব্দুল্লাহ সেইখানে বিয়া করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবা যেইখানে করাবে আমি সেখানে। আমিও সেইখানে। এখন কি পোলাবেন তাই আছে? আর হে দিন নাই, ফোন দিয়ে ডাক দিলে হয়ে গেল, চলে গেল এক মেয়ে। বন্ধুরা রে, আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার মরিয়ম ডাকে দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তোমাকে আমি ভালোবাসা পালাইছি। বলে যতই ভালোবাসো না কেন, আমার বাবা যেইখানে বিয়া করাবে আমি করব সেইখানে। এই বইলা দুইজন যখন রওনা হতে চায়, এইবার মরিয়ম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তোমারে যেই দিন জবাই করতে চায়, মনে আছে? তোমারে যেই দিন জবাই করার জন্য তোমার বাবা ছুরি নিয়ে যায়, ও আব্দুল্লাহ, পুরা মক্কার মানুষ বাধা দিতে পারে না। আমি কিন্তু সেই ময়দানে দাঁড়াইয়া বলেছিলাম আব্দুল্লাহরে জবাই দেওয়া যাবে না, আব্দুল্লাহরে জবাই করা যাবে না, আব্দুল্লাহর বিনিময়ে তুমি উট কোরবানি দাও। ওই দিন লটারির ব্যবস্থা করা হয়, ওই দিন উট কোরবানি দেওয়া হয়। এইবার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে ডাক দিয়া রওনা হইছে রে ভাই। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে নিয়ে যত দূর যায়, এই পাগলনিটা শুধু তাকায় তাকায় চোখের পানি ফালাইয়া কান্দে গো। এই পাগলনিটা এমন ভালোবাসা পালাইছে, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এইবার যখন আব্দুল মুত্তালিব ওয়াহাবের বাড়িতে যাইয়া তার মেয়েটার সাথে কথা বইলা যখন বিয়া ফাইনাল করে পালাইছে, ভালো করে শোনো, লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা টান দেওয়া যায়। এইবার আমেনার সাথে আব্দুল্লাহর বিয়ার যখন প্রস্তাব দেওয়া হয়, ছেলে মেয়ে উভয় রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার কম। আল্লাহু আকবার। আল্লাহ যার যেখানে জড়ি রাখছে সেখানে সেখানেই হবে, কতক্ষণ ঠিক কিনা? ঠিক এটা নরচর হওয়ার কোনো কারবার নাই। নাই। এইবার তখনকার জামানার যে নিয়মটা ছিল বিয়ের, এখন তার সেই নিয়ম নাই। তখনকার জামানার নিয়ম ছিল, বিয়ের পরে যখন ছেলে মেয়েরে বিয়ে পড়াই দিত, ওই মেয়ের বাড়িতে 3 রাত থাকতো। কয় রাত? একসাথে বলেন, কয় রাত? 3 রাত। 3 রাত ছিল। ওই বাড়ির ভিতর 3 রাত পর্যন্ত আব্দুল্লাহ ওয়াহাব জুহরির বাড়িতে তার পিতার সাথে ওই বাড়িতে থাকে। বিয়ের পর 3 রাত ছিল। কিতাবের ভিতর উল্লেখ করা হয় 3 রাত পর্যন্ত আব্দুল্লাহ ওই বাড়িতে থাকে। আর তার এই যে কপালের একটা ঝলক, যে আলো, এইটা আমার আল্লাহ ট্রান্সফার করে, এটা আমার আল্লাহ তাআলা মা আমেনার ভিতরে পৌঁছায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
ইমাম আবু নোয়ায়ম আজম তার দালাইলুন নবুয়াত কিতাবের ভিতর বর্ণনা করছে, দেখেন এই যে লেখা আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আব্দুল মুতালিব এক শীতের সফরে ইয়ামেনে যান। সেখানে তিনি এক ইহুদি পণ্ডিতের সাথে সাক্ষাৎ করে। সে ইহুদি পণ্ডিত পর্যন্ত বলছে আব্দুল্লাহর দিকে তাকায়া, তোমার ছেলেটা অনেক দামি, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, শুধু তাই না কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এইবার আব্দুল্লাহ রে 3 দিন পরে নিয়ে যখন আবার বৌমারের সাথে নিয়ে যখন রওনা দিছে গো বাড়িতে আসা হয়। এরপরে কিছুদিন পরে আব্দুল্লাহ যখন আবার কোনো একটা সফরের দিকে রওনা দিছে, এইবার রওনা দেওয়ার মাঝখানে ওই রাস্তা দিয়ে যাইতে হয় মরিয়মের বাড়ি। ভালো করে শুনে নাও, মরিয়মের বাড়ি থেকে ওই রাস্তাটা দেখা যায়। এইবার মরিয়ম আজকে আগের মতো পাগল হইয়া রে ভাই, জানে না আব্দুল্লাহ বিয়া করছে। ভালো করে শুনে নাও, আব্দুল্লাহ যে বিয়ে করছে এই খবরটা মেয়ে এখনো জানে না। মরিয়ম এইবার আব্দুল্লাহর দূর থেকে দেখে আবার পাগলের বেশে দৌড় দিছে। এইবার দৌড়াইয়া আব্দুল্লাহর সামনে আইসা দাঁড়াইয়া গেছে গো। আব্দুল্লাহর সামনে দাঁড়াইয়া মরিয়ম 2টা চোখের পানি পালাইয়া কান্দে, কিন্তু একটা কথাও বলে না। আব্দুল্লাহ তুমি কেমন আছো? আব্দুল্লাহ আজকে তোমারে ভালোবাসবো কি বাসবো না কিছুই বলে না। এই মেয়েটা 2টা চোখের পানি ফালাইয়া চোখটা এরকম ভাবে রুমাল দিয়ে না দিয়ে মুছতে মুছতে আব্দুল্লাহর সামনে থেকে আবার চইলা যায়। আব্দুল্লাহ এবার চিন্তা করে ব্যাপার কি, যেই মেয়েটা আমার জন্য পাগল, কি মনে আছে? যে মেয়েটা আমার জন্য পাগল, তার সমস্ত অর্থ সম্পদ সব আমারে দিতে চায়। আমার যে কুরবানি দিতে চাইছিল সেই সময় মান্যতের সময় যতগুলো উট কোরবানি দেওয়া হয়েছে তার চেয়ে দ্বিগুণ উট সে আমাকে দান করতে চায়। এত পাগল, অথচ এই মেয়েটা আমার দেখা মাত্র আজকে কানতে কানতে চলে যায়, কিছুই বলে না। আর কারণ জানার দরকার আছে না নাই? এইবার আব্দুল্লাহ চিন্তা করে ব্যাপার বুঝে আসে না রে। আরে 3 দিন আগে যেই মেয়েটাই আমার পাগল, আজকে সেই মেয়েটা আমার সাথে কথা বলে না। এই মেয়েটা চোখের পানি পালায় আমার কাছ থেকে বিদায় নাই। কারণটা কি? আব্দুল্লাহ পিছন দিকে ডাক মারছে, মরিয়ম আবার গুইরা দাঁড়াইছে। এইবার আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মরিয়ম রে আমার সাথে কেন কথা বলো না? কারণটা কি? আমি এই রাস্তা দিয়ে যখন যাই তুমি আমারে বিয়ের প্রস্তাব দাও, আমারে তুমি ভালোবাসা প্রকাশ করো। আজকে আমারে ভালোবাসার কথা বললা না, বিয়ের প্রস্তাব দিলা না, কারণটা কি? এইবার মরিয়ম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ আর কথা বলে কোনো লাভ হইব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বাড়ির পাশে পুকুর পারে গো, আরে বাঁধলাম বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গেল রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাসের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গেল রে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
আব্দুল্লাহ ডাক দিয়া কয় মরিয়ম রে, ও মরিয়ম, কথা বলে লাভ হইব না, কারণটা কি, কারণটা কি? মরিয়ম ডাক দিয়া কয় আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমি তোমারে বিয়া করতে চাইছিলাম, আর করা সম্ভব না। বলে কারণটা কি? বলে আব্দুল্লাহ রে, আমি মরিয়ম জানতে চাই তুমি বিয়া করছো নি। আব্দুল্লাহ কয় আমি বিয়া করছি কি না করছি এইটার কারণ জানতে চাও কেন? আগে বলো তুমি আমারে ভালোবাসলা না, আগের মতো তুমি আমারে বিয়ের প্রস্তাব দিলা না, কারণটা কি? মরিয়ম ডাক দিয়া কয় হে আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি তোমারে বিয়া করতে চাইছিলাম যেই কারণে, আজকে সেইটা হবে না। বলে কারণটা কি? বলে আমি তোমার কপালে যেই নূরের আলো পাইছিলাম, আমি তোমার কপালে যেই আলো দেখেছিলাম, ও আব্দুল্লাহ রে, এই আলো নাই জানি না কোন হতভাগা আমি হইছিলাম, আমি পাইলাম না, কোন ভাগ্যবান নারী যেন পায়া গেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ কয় বুইজা পালাইছি রে, আমি যে বিয়া করছি এটা তো বুইজা পালাইছে। আরে বুঝার তো কোনো কারণ না, বুঝার তো কোনো কারণ না, কারণ হইল কপালে যে আলো ছিল, আলো আজকে নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডাক দেয়া কয় মরিয়ম রে, ও মরিয়ম, আমি তো বিয়া কইরা পালাইছি। মরিয়ম কয় আব্দুল্লাহ রে, আর তোমারে আমি বিয়া করতে পারবো না, কারণ হইল তোমার যে আলো ছিল কপালে, ওই আলো ট্রান্সফার হইয়া তার কাছে চইলা গেছে। আল্লাহু আকবার। আকবার। আমার নবী আসবো দুনিয়াতে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আমার নবী আসবে দুনিয়াতে দুনিয়াতে। আমরা খুশি না বেজার? খুশি। এই মাস, এইটাই সেই মাস। এরকম ভাবে ভেঙ্গে ভেঙ্গে আমি যেভাবে ভাঙ্গে আলোচনা করছি, এরকম ভাবে কি শুনছেন? এরকম ভাবে কেউ করে না। আমি কিন্তু একদম ছোট, মানে জন্মের আগে থেকে নবীর বাপ বা মার প্রেমের কাহিনী পর্যন্ত আমি টান দিছি। আল্লাহ আকবার কোন। আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব দুনিয়ায়। মা আমেনা কয়, এই বাসর ঘরের ঘটনা শুনেন। মা আমেনা কয় আমার জীবনে আমি কোনোদিন এমন রাতে দেখি নাই যেই দিন আমার স্বামীর সাথে আমার বিয়া হয়। আব্দুল্লাহর সাথে, কার সাথে? আব্দুল্লাহর সাথে মা আমিনার যেই দিন বিয়া হয়েছে, বাসর ঘরে যাইব আব্দুল্লাহ, আমার আল্লাহ এইবার আসমানটারে সাজায়া দিছে। আল্লাহু আকবার কোন। আকবার। আরে আসমান খুশি, জমিন খুশি রে ভাই, আমার নবী আইব। মায়া আমেনা কয় আমার স্বামী যেই দিনে প্রথম আমার কাছে আসবে, আমার ঘরের ভিতর প্রবেশ করবে, আমি লক্ষ্য করলাম গো, আমার স্বামী ঘরের ভিতর প্রবেশ করবে, তার আগ মুহূর্তে ঘরের সামনে, দরজার সামনে যখন দাঁড়াইছে, আমি তাকায়া দেখলাম আমার ঘরের দরজা ঝিকিমিকি ঝিকিমিকি আলো জ্বলতাছে। আল্লাহু আকবার। এমন আলো তো আমি জীবনে দেখি নাই, কোনোদিন তো এরকম ঘটনা ঘটে নাই। আমি আমেনার জীবনের সর্বপ্রথম একটা ঘটনা। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বক, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বক, চিনি কেন এত